আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কালাম শেখ, প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের তৃতীয়তম ব্যাচের একজন নিয়মিত ছাত্র। আমার রোল নাম্বার 1560 এবং রেজিস্ট্রেশন নাম্বার 1360। আমার কোর্স ইনস্ট্রাক্টরের নাম SMS আওরঙ্গজেব স্যার। আজকে আমি টাইফয়েড ফিভার সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য আলোচনা করব। টাইফয়েড ফিভার একটি সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগটি অন্তে সংক্রমণ ঘটায়। সালমোনেলা টাইফি নামক একটি ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে। দূষিত পানি ও বাসি খাবারের মাধ্যমে এই রোগটি ছড়ায়। টাইফয়েড জ্বরের লক্ষণ: দীর্ঘদিন ধরে জ্বর, মাথা ব্যথা, শরীর দুর্বল, খাবারে অরুচি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। টাইফয়েড জ্বরের বিভিন্ন টেস্ট রয়েছে। এর মধ্যে টাইফয়েড টেস্ট, ব্লাড কালচার, উইডিয়াল টেস্ট উল্লেখযোগ্য। তবে সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হলো ব্লাড কালচারাল। উন্নয়নশীল দেশে এই রোগ বেশি দেখা যায়। যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করে, হাত নিয়মিত সাবান পানি দিয়ে ধোয় না, তাদের এই রোগটি হতে পারে। এই রোগের ঝুঁকির মধ্যে রয়েছে শিশু এবং বয়স্করা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই এই শ্রেণীর মানুষদের বিশেষ নজরে রাখতে হবে। টাইফয়েড জ্বরের চিকিৎসায় অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে নিজে ওষুধ সেবন করা একেবারেই উচিত নয়। টাইফয়েড জ্বর যেন না হয়, এর জন্য প্রয়োজনে ভ্যাকসিন নিতে হবে। টাইফয়েড জ্বর হয়ে গেলে আমাদের অবশ্যই নরম খাবার খেতে হবে এবং সুস্বাদু খাবার, তবে অতিরিক্ত মশলা নয় এমন খাবার খেতে হবে। ডাবের পানি টাইফয়েড জ্বরের জন্য ভালো উপকারী। ডাবের পানি খাওয়া যেতে পারে। পাশাপাশি আম, আপেল ইত্যাদি খাওয়া যেতে পারে। টাইফয়েড জ্বর যেন না হয়, এর জন্য অবশ্যই আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে। খাবার ঢেকে রাখতে হবে। রাস্তার খোলা খাবার না খাওয়াই ভালো। টাইফয়েড জ্বর হয়ে গেলে অবশ্যই আমাদের বিশ্রাম নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।